Tonight, we made history. In the words of Nelson Mandela, it always seems impossible until it is done. I will be your Democratic nominee for the mayor of New York City. নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে এক নাম, জোহরান মামদানি। মেয়র নির্বাচনের আগাম ভোটে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। চলতি বছরের আগাম ভোটে মোট ভোট পড়েছে 735,000-এরও বেশি, যা নির্বাচনের থেকে কয়েক গুণ বেশি। এই টোটাল ভোটের মধ্যে 180,000 মানুষের বয়স 35-এর কম, যার জন্য তুলনামূলকভাবে এগিয়ে আছে মামদানি। 2021 সালে যেখানে মেয়র নির্বাচনে ভোট পড়েছিল 170,000, সেখানে 2025 সালে ভোট পড়েছে 735,317টি ভোট। শেষ দিনে ভোট পড়েছে 151,000। এবারের আগাম ভোটে এক সপ্তাহে 35 বছরের কম বয়সী 80,000 তরুণ ভোট দিলেও শেষ 3 দিনে ভোট দিয়েছে 100,000-এরও বেশি তরুণ। এর মধ্যে শুধু শেষ দিনেই ভোট দিয়েছে 45,000 তরুণ। মামদানি ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় জয়ের পর তিনি এখন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এগিয়ে আছেন এবং সবকিছু ঠিক থাকলে তিনি হতে চলেছেন শহরটির প্রথম মুসলিম মেয়র। মামদানি বর্তমানে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে রয়েছে সাধারণ মানুষের ভাড়া সুরক্ষা, গণপরিবহনের উন্নয়ন ও বাস সার্ভিস বিনামূল্যে করা, নিম্ন ও মধ্যবিত্তদের জন্য অর্থনৈতিক সহায়তা, সামাজিক ন্যায় ও সমতার রাজনীতি। ইতিমধ্যেই তার এই পরিবর্তনের রাজনীতি নিউ ইয়র্কে আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, মামদানির বিজয় শুধু নিউ ইয়র্ক নয়, আমেরিকার রাজনীতিতেও নতুন এক পরিবর্তনের সূচনা ঘটাবে। নিউ ইয়র্ক একটি বহুজাতিক এবং বৈচিত্র্যময় শহর, যেখানে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হওয়া নিঃসন্দেহে একটি ঐতিহাসিক মুহূর্ত। এখন চোখ সবার নিউ ইয়র্কের চূড়ান্ত ফলাফলের দিকে। জোহরান মামদানি কি সত্যি ইতিহাস রচনা করতে যাচ্ছেন?